নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা হবে বেসিক্যালি আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে, ঠিক আছে? আপনারা এই কদিনে মোটামুটি যা যা কমেন্ট করেছেন সেই কমেন্টের রিপ্লাইগুলো নিয়ে আজকে ভিডিও হবে। তো আমি প্রত্যেক কমেন্টের যখনই রিপ্লাইয়ের ভিডিও দিই তখনই বলি, ঠিক আছে, যে আপনি যে কমেন্টটা করেছেন খালি সেটার আর কি রিপ্লাইটা দেখবেন, বাদ বাকি রিপ্লাইটা দেখবেন না, এটা কিন্তু ভুল ধারণা, ঠিক আছে? প্রত্যেক পুরো ভিডিওটা দেখুন, পুরো এ টু জেড প্রথম থেকে শেষ অবধি দেখুন, তাহলে কী হবে, ধরুন এমন অনেক কোশ্চেন আছে যেগুলো কিন্তু আমি ক্লিয়ার করি আস্তে আস্তে। তো আপনারাও হয়তো সেই জিনিসটা সম্পর্কে পরবর্তীকালে আর কি প্রশ্ন আসতে পারে, তাহলে কিন্তু সেটা যদি এখন আপনি পুরোটা দেখেন তাহলে কিন্তু আপনার কাছে সেটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর যদি কোশ্চেন নাও আসে তাহলে কিন্তু সেই জিনিসটা সম্পর্কে আপনার নলেজ এসে যাবে। এবার নলেজ যেখান থেকে পাবেন সেখান থেকে নলেজটা কিন্তু নেওয়া উচিত, ঠিক আছে? তো এই কারণে আপনাদের সবাইকে বলবো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আশা করি অনেক কিছু জানতে পারবেন। খালি আপনাদের কমেন্টের রিপ্লাই দেখে চলে যাবেন সেটা কিন্তু একদম করবেন না, ঠিক আছে? আমার মতে তাহলে সেটা কিন্তু চরম ক্ষতি হবে আপনার। ওকে, তো যদি চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। কেন কি, বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের শেয়ার মার্কেট সম্পর্কে খালি তথ্য দেয় না, আপনাদের শেয়ার মার্কেট শেখায়ও, ঠিক আছে? আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারাও তো বেনিফিট পাচ্ছেনই, তারা কমেন্ট করছেন, বুঝতে পারছি আমি। আর আপনাদের জন্য আমি টেলিগ্রাম চ্যানেল নিয়ে চলে এসেছি, ফেসবুকে পেজ নিয়ে চলে এসেছি, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেল আর কি আমি অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করি, ঠিক আছে? যেটা হচ্ছে আমি ভিডিও সবসময় দিতে পারি না। চলতি মার্কেট বলুন বা মার্কেট বন্ধ হয়ে গেলে, ঠিক আছে, ভিডিও বানানো হয়ে গেল, তারপরে ধরুন একটা নিউজ আসলো বা একটা কোনো আপডেট দেওয়ার দরকার হলো, তাহলে সেগুলো কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই, ঠিক আছে? আর ফেসবুক পেজে আমার সাথে সরাসরি কথা বলার জন্য ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে দেন মেসেজ করতে পারেন। ওকে, দুটোরই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই ভিডিওটার, আপনি কিন্তু ওখান থেকে এই দুটো জিনিস চেক আউট করে নিতে পারেন। ওকে, তো চলুন শুরু করা যাক। দেখা যাক আপনারা কী কী কমেন্ট করেছেন, সেটার পর্যাপ্ত পরিমাণে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি কোনো শেয়ার বলে থাকেন সেই শেয়ার সম্পর্কেও এ টু জেড অ্যানালিসিস করার চেষ্টা করব, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। প্রথমেই দাদা কমেন্ট করেছেন কি, প্লিজ ডিসকাস অ্যাবাউট বেদান্ত অ্যান্ড এসিসি। ঠিক আছে, বেদান্ত আর এসিসি সম্পর্কে দাদা বলতে বলেছেন। তো চলুন দেখা যাক বেদান্ত আর এসিসি। তো বেদান্তর এখন দাম কত আছে? 450 টাকা, ঠিক আছে? রিসেন্টলি কি হচ্ছে, একটা আপার সার্কিট মেরেছে শেয়ারটা, যদি মার্কেট ক্যাপ দেখি 1,75,870 কোটি টাকা, ঠিক আছে? তাহলে ঠিকঠাক আছে। এবার যদি কোম্পানির ব্যবসা দেখবো, এবার আমি 2021 সাল থেকে কোম্পানির বিক্রি দেখবো, সেলস দেখবো, ঠিক আছে? কত আছে? 88,021 কোটি টাকা, 1,32,732 টাকা, 1,47,308 কোটি টাকা, 1,43,727, 1,45,759 কোটি টাকা। তো বছরের পর বছর কোম্পানি বিক্রি বাড়ছে, তো ভালো দিক সেটা। খরচা এরকম খরচা করে 60,703, দেন হচ্ছে আপনার 87,908, দেন আপনার 1,12,877 কোটি টাকা, 1,08,415, 1,07,036 কোটি টাকা, ঠিক আছে? যদি আমি তুলনা করি কোম্পানি বিক্রি বেশি, সেই তুলনায় কোম্পানির খরচাটা কম, এটা কিন্তু কোম্পানির জন্য একটা রাইট দিক, একদম ভালো দিক, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমি কোম্পানি প্রফিট লসটা দেখি, কীরকম প্রফিট করছে নাকি লস করছে সেটা যদি একবার দেখি, তাহলে দেখুন 23,710, 14,503, 7,539, 9,323 কোটি টাকা। তো এখান থেকে কিন্তু এখানে কমেছে, আবার এখান থেকে এখানে কমেছে, কিন্তু এখান থেকে এখানে আবার বেড়ে গেছে, ঠিক আছে? এখনও টিডিএমে কিন্তু রেজাল্টটা বাড়ছে, ঠিক আছে? প্রফিটটা কোম্পানি বাড়ছে, তো ঠিক আছে, দেখা যেতে পারে। এখনও খারাপ কোম্পানি বলা যায় না। আচ্ছা, এবার যদি আমি ব্যালেন্স শিটটা চেক করি, কোম্পানির রিজার্ভস কী আছে এখন, রিজার্ভসের কী অবস্থা? রিজার্ভস কিন্তু কোম্পানি বিক্রি হয়েছে, ঠিক আছে? ক্রমশ দেখুন বিক্রি হয়ে গেছে, তো এটা একটা চিন্তার বিষয়। আচ্ছা, আর বড়োইংয়ে যদি বলি, ধারবাকি কিন্তু অনেকটাই বেশি আছে, 87,706 কোটি টাকা কোম্পানির কাছে ধারবাকি আছে, ঠিক আছে? আচ্ছা, যদি আমি এবার মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট দেখি, তাহলে সেটা আছে 1,88,118 কোটি টাকা। আর যেটা কিন্তু আগের বছরের থেকে দেখুন ক্রমশ বিক্রি হচ্ছে, ঠিক আছে? এবার বিক্রি হলেই অ্যাসেট বিক্রি হলে খারাপ, এটা বলা যায় না, কিন্তু ঘটনা হচ্ছে আপনার রিজার্ভসটা কিন্তু কোম্পানির কমে যাচ্ছে, ঠিক আছে? তো এটা একটা চিন্তার বিষয়, কোম্পানির কাছে যে রিজার্ভস আছে সেটা কিন্তু কমছে আস্তে আস্তে। আর প্রফিটটা জাস্ট এবছরই আর কি ভালো হয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটা একবার দেখবো। প্রোমোটার্স কী করছে, তাদের হোল্ডিংটা অল্প পরিমাণে বিক্রি করেছে। এফআইসরা কী করেছে, এফআইসরা ইনভেস্ট করেছে, ওরা বাড়িয়েছে ইনভেস্টমেন্ট। ডিআইসরা কী করেছে, ডিআইসরাও ইনভেস্টমেন্ট বাড়িয়েছে। সরকার কী করেছে, সরকার একই রেখে দিয়েছে, আগে যা ছিল এখনও তাই আছে। পাবলিক সেক্টর অল্প পরিমাণে মাল বিক্রি করেছে, আর আদার্স মিউচুয়াল ফান্ড ওগুলোও কিন্তু বিক্রি করেছে, ঠিক আছে? শেয়ার হোল্ডিং প্যাটার্নটা মোটামুটি দেখে নিলাম। তো প্রোমোটাররা বিক্রি করলেও এফআইসরা ডিআইসরা কিন্তু ইনভেস্ট করছে, ঠিক আছে? তো সেই দিক থেকে একটা ভালো দিক, যে একটা ওই জন্যই কিন্তু একটা আপার সার্কিট মেরেছে, ঠিক আছে, উপরের দিকে যাচ্ছে। আচ্ছা, তো এবার যদি ভাবেন যে আপনি ফ্রেশ এন্ট্রি নেবেন,
আচ্ছা আমি রিটার্ন দেখাচ্ছি, রিটার্ন দেখিয়ে তারপর বাদ বাকি কথা বলছি বেদান্ত সম্পর্কে। শেয়ারটা যদি 1 বছরের রিটার্ন দেখি, তাহলে 1 বছরে দিয়েছে 94.91% কিন্তু 1 বছর রিটার্ন দিয়েছে, মানে প্রায় টাকা প্রায় দ্বিগুণ করে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা 5 বছরে যদি দেখি, 5 বছরে 184% রিটার্ন দিয়েছে পজিটিভ, আর যবে থেকে আইপিএস তবে থেকে 12,957% রিটার্ন দিয়েছে। তাহলে শেয়ারটি কিন্তু একটা মাল্টিব্যাগে রিটার্ন দেওয়ার মানে চান্স আছে। কিন্তু যদি বিজনেস এই বছরে দেখুন, আগের বছরের থেকে কিন্তু এই বছরে বিজনেস কোম্পানি ভালো হয়েছে, ঠিক আছে, মানে প্রফিট কিন্তু বেড়েছে। তো এরকম যদি বিজনেস কন্টিনিউয়াসলি চলতে থাকে তাহলে কিন্তু একটা মাল্টিব্যাগে রিটার্ন দেওয়ার একটা সুযোগ আছে, ঠিক আছে। তো দেখুন শেয়ারটা উপরে ওঠে, আবার নিচে নামে, দিয়ে আবার উপরে ওঠে, দিয়ে আবার নিচে নামে, আবার উপরে ওঠে, এরকম করেই কিন্তু চলে। তো এখানে উপরে আসে, একটু কারেকশন হলেও হতে পারে। যদি আপনি ফ্রেশ এন্ট্রি নেওয়ার কথা ভাবছেন তাহলে একবার দেখিয়ে দিচ্ছি জায়গা আছে কিনা। 1 মাসের চার্ট প্যাটার্ন খুললাম, 1 মাসের চার্ট প্যাটার্ন খুলে এইখানে মোটামুটি 1 মাসের টপ আছে। তো এইখান থেকে যদি আমি এখন অবস্থা দেখি, তো এইখান থেকে এখন দেখুন মোটামুটি 3.2% কিন্তু কারেকশন হয়েছে। তার মানে এখনও সুযোগ নেই, এখনও চান্স নেই, এখনও ইনভেস্ট না করাটাই ভালো। মোটামুটি 4 থেকে 5% কারেকশন হোক, তারপরে কিন্তু আপনি ফ্রেশ এন্ট্রি নিতে পারেন, ঠিক আছে। কিন্তু ফান্ডামেন্টাল যে একদম খুব দুর্দান্ত সেটা কিন্তু বলা চলে না বেদান্তর। মোটামুটি ফান্ডামেন্টাল একটু রিস্কি টাইপের হয়ে যায়, কিন্তু কোম্পানির বিজনেস চলছে ভালো। আগের বছরের থেকে এবছর কোম্পানির বিজনেস ভালো চলছে। রিজার্ভস কোম্পানি বিক্রি হয়েছে, আপনার অ্যাসেটও কিন্তু কোম্পানি বিক্রি হয়েছে। উল্টে বড়োইং কিন্তু কোম্পানি বেশি, তবে হ্যাঁ বড়োইংয়ের থেকে অ্যাসেটটা মানে টোটাল অ্যাসেটটা কিন্তু সেটাও কিন্তু বেশি, তার মানে সেটাও একটা ভালো দিক। তো আপনি ইনভেস্ট করে রাখতে পারেন, ঠিক আছে। এবার যখনই দেখবেন কন্টিনিউয়াসলি কোম্পানি বিজনেস খারাপ চলেই যাচ্ছে, তখন মোটামুটি যে বলে দিয়েছি আপনাদের 30-40% মোটামুটি একটা রিটার্ন নিয়ে তারপরে গিয়ে সেটা থেকে বেরিয়ে আসবেন। আর তাছাড়া কিন্তু এখন কিন্তু ইনভেস্টমেন্টের জায়গা নেই, 4% কারেকশন হতে দিন, তারপরে গিয়ে কিন্তু এন্ট্রি নিতে পারেন। আর যদি ভয় লাগে তাহলে অল্প অল্প শেয়ারে এন্ট্রি নেবেন, বেশি একবারে নেওয়ার দরকারই নেই। অল্প অল্প শেয়ারে এন্ট্রি নেবেন, রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে নেবেন, ঠিক আছে। ব্যাস, তাহলে কিন্তু টেনশন ফ্রি থাকবেন। ওকে, দেখিয়ে দিলাম বেদান্ত। এবার এসএসসিটা দেখাচ্ছি, দেখুন। তো এবার এসএসসিটা দেখবো, এসএসসির আগে ব্যবসা দেখবো। তার আগে যদি এখন দাম দেখি, এসএসসি লিমিটেডের, সিমেন্টের কোম্পানি, সবাই জানেন আপনারা, এখন কত আছে, 2,443 টাকা এখন দাম চলছে, ঠিক আছে। আর রিসেন্টলি কিন্তু একটা লোয়ার সার্কিট মেরেছে। আর বলে দিই, এসএসসি কিন্তু একটা আদানির আর কি কোম্পানি, ঠিক আছে। আদানির কিন্তু একটা আদানি গ্রুপের যে আর কি কোম্পানি, তার মধ্যে কিন্তু এসএসসি একটা কোম্পানি। আচ্ছা মার্কেট ক্যাপ যদি দেখি, এখন 45,874 কোটি টাকা কোম্পানি মার্কেট ক্যাপ। আচ্ছা এইবার যদি আমি কোম্পানির বিক্রি দেখি, 2021 সাল থেকে কত হচ্ছে সেলস কোম্পানির, 16,152, 22,210, 19,959, 19,913 কোটি টাকা। তো ঠিক আছে, কোম্পানির বিক্রি হচ্ছে, খুব একটা খারাপ হচ্ছে তা না। আচ্ছা এবার যদি খরচা দেখি, তাহলে কোম্পানি 13,154, 20,285, 16,897, 16,943 কোটি টাকা। তো যদি আমি তুলনা করি, কোম্পানি কিন্তু বিক্রি বেশি, সেই তুলনায় কোম্পানি খরচাটা কম, তাহলে এটা কোম্পানির জন্য একটা ভালো দিক। আচ্ছা এবার যদি আমি প্রফিটটা দেখি, কোম্পানি কীরকম প্রফিট কামায়, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে 1,863, 885, 2,333, 2,232 কোটি টাকা। তো 1 বছর একটু কোম্পানি প্রফিটটা একটু কমেছিল, তারপরে গিয়ে কিন্তু কোম্পানি আবার রিকভার করে নিয়েছে। তার মানে কি, কোম্পানি প্রফিট বাড়ছে, তার মানে কোম্পানি ব্যবসাটা ঠিকঠাক চলছে। আচ্ছা এইবার যদি আমি ব্যালেন্স শিটটা চেক করি, যার মধ্যে প্রথম দেখবো কোম্পানি গচ্ছিত সম্পদ বা রিজার্ভস 16,142 কোটি টাকা, তো সেটা ঠিক আছে। ধার বাকি মাত্র 355 কোটি টাকা ধার বাকি আছে কোম্পানির, তাহলে সেটাও ভালো দিক কোম্পানির জন্য। মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট যদি দেখি, 23,386 কোটি টাকা, যেটা দেখুন বছরের পর বছর অ্যাসেট কিন্তু কোম্পানি ক্রমশ বেড়েছে, তার মানে ফান্ডামেন্টাল ঠিকঠাক কোম্পানি বলা যায়। আচ্ছা এবার শেয়ার হোল্ডিং প্যাটার্নটা যদি একবার দেখি, প্রোমোটার্সরা কী করেছে, তাদের হোল্ডিংটা কিন্তু একই রেখে দিয়েছে প্রোমোটার্সরা। এফআইজরা কিন্তু অল্প পরিমাণে বিক্রি করেছে, ডিআইজরা কিন্তু অল্প পরিমাণে ইনভেস্ট করেছে। আচ্ছা সরকার কি করলো, সরকার আগে যা ছিল এখনও তাই রেখেছে। আর পাবলিক সেক্টর সেটা হচ্ছে অল্প পরিমাণে ইনভেস্টমেন্ট বাড়িয়েছে, ঠিক আছে। দেখিয়ে দিলাম মোটামুটি শেয়ার হোল্ডিং প্যাটার্ন। এবার আমি রিটার্নগুলো দেখাচ্ছি, ঠিক আছে, কীরকম কী রিটার্ন দিল না দিল সেটা আমি এবার দেখাচ্ছি। আচ্ছা এসএসসি সিমেন্ট, এই শেয়ারটাতে কিন্তু আপনারা শর্ট টাইমে কাজ করতে পারেন, ঠিক আছে, খুব ভালো শেয়ার শর্ট টাইমে কাজ করার জন্য। 1 বছরে যদি দেখি, 1 বছরের শেয়ারটা 23.70% কিন্তু 1 বছরে পজিটিভ রিটার্ন দিয়েছে। যদি এবার 5 বছরটা চেক করি, তাহলে 5 বছরে দেখুন 49.89, মানে 50%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে। আর যবে থেকে আইপিএসও তবে থেকে 2,693% রিটার্ন দিয়েছে। তো লং টাইমের জন্য হোল্ড করে রাখতে পারেন, বাট আমার মতে কি শর্ট টাইমে আপনার প্রফিটটা বেশি হবে। লং টাইমেও আপনাকে প্রফিট দেবে, কিন্তু শর্ট টাইমে প্রফিটটা বেশি দেবে। যদি আমি 6 মাসের চার্ট প্যাটার্ন খুলি, 6 মাসে দেখুন রিভার্স ফর্মুলা যদি অ্যাপ্লাই করতেন, এখানে, এইখানে, এইখানে, এইখানে,
ঠিক আছে, এগুলো হচ্ছে পজিটিভ রিটার্ন দিয়েছে। ঠিক আছে, নিচে এখন রিসেন্টলি একটা উপর থেকে নিচ থেকে উপরে উঠেছিল, আবার কিন্তু একটা নিচের দিকে নামছে। তো আমি যদি একটা ধরে দেখাই মোটামুটি কত প্রফিট দিয়েছে, একটা জাস্ট ধরে দেখাচ্ছি। এই দেখুন 13.67% কিন্তু একটা রিটার্ন দিয়েছে কত দিনে, মে থেকে জুন মাসের মধ্যে। তো এই জন্যই বললাম এটা কিন্তু শর্ট টাইম আপনার প্রফিটটা বেশি দেবে। ঠিক আছে, এবার আপনি নিজে ভেরিফাই করুন, যদি মনে হয় এরকম একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে হবে তাহলে করতে পারেন। আর যদি আমি জায়গার কথা বলি, 1 মাসের চার্ট প্যাটার্ন করলাম, 1 মাসের টপ কোথায়, এরকম জায়গায় 1 মাসের টপ আছে। তো টপ থেকে কী অবস্থায় আছে এখন, টপ থেকে দেখুন এখন মাত্র 2.72% নিচে আছে। তার মানে জায়গা আছে ইনভেস্ট করার কিন্তু এটা তো এখন জায়গা নেই। আপনি যদি ফ্রেশ এন্ট্রি করতে চান তাহলে কিন্তু এখন জায়গা নেই, আপনাকে ওয়েট করতে হবে মোটামুটি 4 থেকে 5% কারেকশন হলে এই টপ থেকে, তবেই গিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট করাটা আমার পক্ষে ভালো, মানে আমার মতে ভালো। তো নেক্সট কমেন্ট, আদানি পাওয়ার নিয়ে যদি কিছু বলেন। আদানি পাওয়ার নিয়ে চলুন বলা যাক, চলুন কমিউনিকেশন করা যাক। ওকে, আদানি পাওয়ারের আগে ব্যবসা দেখবো। তো তার আগে যদি দাম দেখি তাহলে 650 টাকা দাম আছে। ঠিক আছে, রিসেন্টলি কি হয়েছে, একটা শেয়ারটার লট সার্কিট মেরেছে, মার্কেট ক্যাপ 2,50,547 কোটি টাকা। ওকে, আচ্ছা এইবার যদি আমি কোম্পানি বিক্রি দেখি, প্রফিট লস সেকশনে এলাম 2021 সাল থেকে, কোম্পানি বিক্রি দেখবো কত আছে, 26,221, 27,711, 38,773, 50,351, 54,301 কোটি টাকা। তো টিটিএম এখনও বাড়তে পারে। ঠিক আছে, এখনও কিন্তু পুরো বছরের রেজাল্ট আসেনি, তো যতদিন যাচ্ছে তত কিন্তু কোম্পানির বিক্রিটা বাড়ছে, সেলস বাড়ছে। এক্সপেন্সেস কীরকম করছে, 17,533, 17,830, 28,677, 32,124, 33,441 কোটি টাকা। তো যদি আমি তুলনা করি, কোম্পানির বিক্রিটা বেশি, সেই তুলনায় কোম্পানি খরচাটা কম করে, তাহলে এটা কিন্তু কোম্পানির জন্য একটা সুন্দর ভালো দিক। ঠিক আছে, আচ্ছা এবার যদি কোম্পানি প্রফিট দেখি কীরকম প্রফিট কামাচ্ছে কোম্পানি। তো 4,912, 10,727, 20,829, 15,982 কোটি টাকা। তো এটা এখনও বাড়তে পারে, এখনও টিটিএম এর রেজাল্ট। ঠিক আছে, এখনও বছর রেজাল্ট আসেনি, তো কোম্পানি হিসাব মতো কিন্তু কোম্পানি প্রফিটটা কিন্তু ভালোই চলছে। ঠিক আছে, ঠিকঠাক আছে। আচ্ছা এবার যদি ব্যালেন্স শিট দেখি, কোম্পানির কাছে রিজার্ভস কত আছে, গচ্ছিত সম্পদ 39,288 কোটি টাকা কোম্পানির কাছে রিজার্ভস বা গচ্ছিত সম্পদ আছে। আচ্ছা ধার বাকি কেমন করে কোম্পানি, 34,616 কোটি টাকা কোম্পানির হচ্ছে ধার আছে মার্কেটে। ওকে, আচ্ছা যবে থেকে আইপিও এসছে, অ্যাসেটের কথা যদি বলি, টোটাল অ্যাসেট তাহলে কত আছে, সেটা 92,009 কোটি টাকা কোম্পানির কাছে টোটাল অ্যাসেট আছে। আর যেটা বছরের পর বছর অ্যাসেট ক্রমশ বেড়েই চলেছে। তার মানে ফান্ডামেন্টাল কেমন, ফান্ডামেন্টাল হচ্ছে কোম্পানি একদম ওকে কোম্পানি। ঠিক আছে, আচ্ছা এইবার যদি আমি আপনাদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই, প্রোমোটার্সে কী করেছে, তাদের হোল্ডিংটা অল্প পরিমাণে বিক্রি করেছে। ঠিক আছে, আচ্ছা এফআইসরা কী করেছে, এফআইসরা কিন্তু অল্প পরিমাণে বিক্রি করেছে। আর ডিআইসরা কী করলো, ডিআইসরাও কিন্তু অল্প পরিমাণে, অল্প একদম সামান্য পরিমাণে ইনভেস্ট করলো। ঠিক আছে, আর আর বাকিটা পাবলিক সেক্টর কী করলো, পাবলিক সেক্টর ইনভেস্ট করে বাড়িয়ে ফেললো। ঠিক আছে, দেখিয়ে দিলাম আদানি পাওয়ারের আমি বিজনেস ব্যবসা। এবার আমি রিটার্ন দেখাচ্ছি কোম্পানিগুলো। তো 1 বছরের শেয়ারটা কিন্তু 76% রিটার্ন দিয়েছে। 5 বছরে যদি দেখি আমি, 5 বছরে 916% একটা পজিটিভ রিটার্ন দিয়েছে। তবে থেকে আইপিও এসছে তবে থেকে 528% রিটার্ন দিয়েছে। মানে কি, ম্যাক্সিমামে হচ্ছে রিটার্ন কম, সেই তুলনায় 5 বছরে কিন্তু রিটার্নটা বেশি হয়েছে। এখন কিন্তু সেটা একটু কারেকশনও হয়ে যেতে পারে। ঠিক আছে, আর মাল্টিব্যাগার কিন্তু এক্সপেক্ট না করাটাই আমার মতে ভালো হবে। ঠিক আছে, এটা আমার মত বললাম, এবার এটা আপনি ভেরিফাই করবেন। তবে হ্যাঁ, শর্ট টাইমে কিন্তু শেয়ারটাতে কাজ করে যেতে পারবে না। আপনি যদি চান মানে মানে শর্ট টাইমে কাজ করে যেতে পারে। এই দেখুন রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে এখানে একটা, আর এখন কিন্তু একটা নিচের দিকে চলছে। ঠিক আছে, যদি আমি শর্ট টাইমে দেখি প্রফিট মানে কত দিয়েছে, একটা প্রফিট জাস্ট দেখাচ্ছে এখানে। এই দেখুন মোটামুটি 63% কিন্তু একটা প্রফিট দিয়েছে, 63.8%। কত দিনে, মার্চ থেকে জুন মাসের মধ্যে। তাহলে বুঝতেই পারছেন একটা হিউজ প্রফিট এটা। এবার এই এখন নিচের দিকে নামছে, তার মানে কিন্তু এখন সুযোগ দিচ্ছে, অল্প অল্প শেয়ারে চাইলে আপনি এন্ট্রি নিতে পারেন। ঠিক আছে, ব্যবসা তো দেখে নিলাম, কোম্পানি ভালোই আছে, দেখিয়েও দিলাম। আর যদি আমি 1 মাসের চার্ট প্যাটার্ন খুলে জায়গার কথা যদি বলি, 1 মাসের টপ এইরকম জায়গায়, তো শুরুতেই তো টপ থেকে এখন কিন্তু 6.72% নিচে আছে। তার মানে এখন যদি ইনভেস্টমেন্ট প্ল্যানিং করেন তাহলে করতেও পারেন, চান্স কিন্তু ভালো আছে। ঠিক আছে, সুযোগ ভালো দিয়েছে, কোম্পানি ব্যবসাও ভালো চলছে। যদি মনে হয় যে ইনভেস্ট করার হবে তাহলে কিন্তু এখনই জায়গা আছে, ইনভেস্ট করতে পারেন অল্প শেয়ারে। ওকে, তো এটা বলে দিলাম, হয়ে গেল। নেক্সট, ঠিক আছে দাদা, ধন্যবাদ কমেন্ট করার জন্য। ফুল ভিডিও তো দিয়ে দিয়েছি অলরেডি। ঠিক আছে, মানে ফুল ইনভেস্টমেন্ট প্ল্যানিংয়ের কথা বলছেন সম্ভবত, আমি তো ওটাতেই কমেন্ট করতে বলেছিলাম ফুল বলে, তো ওটা অলরেডি দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, ধন্যবাদ কমেন্ট করার জন্য। আচ্ছা দেন হচ্ছে অসাধারণ, একেবারে মন খুলে পাশে বসিয়ে বন্ধু ও
ও ভাতৃসুলভ পরামর্শের মতোই। হ্যাঁ দাদা, আমি ওটাই চেষ্টা করি সবসময় কি আপনারা যাতে প্রপার আর কি প্রফিট করতে পারেন, আপনারা যাতে প্রপার শিখতে পারেন। আমার তো একটাই মোটো, বাঙালি হয়ে বাংলার পাশে দাঁড়ানো। তো ওই কারণে আমি সম্পূর্ণ বাংলাতে ভিডিও বানাই আপনাদের জন্য। আপনারা প্রপার শিখুন, ঠিক আছে? আমি আপনাদের হাতে ধরে শেখানোর জন্য রাজি আছি। আপনারা শিখুন, ব্যাস এটাই চাই আমি। প্রফিট করুন আর যাই হোক। নেক্সট কমেন্ট, দাদা প্লিজ ডিসকাস অ্যাবাউট ভিবিএল, ঠিক আছে? বরুণ বেভারেজ লিমিটেড। ওকে, চলুন ভিবিএলটা দেখা যাক। তো ভিবিএল বরুণ বিভারেজ লিমিটেড, ঠিক আছে, দাম আছে এখন 652 টাকা। রিসেন্টলি কি হচ্ছে, শেয়ারটা একটা আপার সার্কিট মেরেছে, মার্কেট ক্যাপ 2,11,862 টাকা। তো কোম্পানি আবার বিক্রি দেখবো 2020 সাল থেকে, এই 2021 সাল থেকে। সেলস বিক্রি কত আছে? 8,823, 13,173, 16,043, 18,052 টাকা। তো বিক্রি বছরের পর বছর বাড়ছে, ঠিক আছে। এটাও খরচা কীরকম করছে কোম্পানি? 7,129, 10,310, 12,326, 13,773 কোটি টাকা, ঠিক আছে। তো যদি আমি তুলনা করি, কোম্পানি বিক্রি বেশি, খরচ কম, তার মানে কোম্পানির জন্য একদম রাইট দিক, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি প্রফিটটা দেখি, কোম্পানি কীরকম প্রফিট কামাচ্ছে। নিউ প্রফিট যদি চেক করি, নেট প্রফিট যদি চেক করি, তাহলে সেটা হচ্ছে 746, 1,150, 2,110, 2,468 কোটি টাকা। তো কি হচ্ছে, কোম্পানি প্রফিট কি হচ্ছে, বছরের পর বছর ক্রমশ কিন্তু প্রফিটটা বাড়ছে। তার মানে বিজনেস কিন্তু ভালোই চলছে কোম্পানির, বরুণ বিভারেজে। আচ্ছা, এবার যদি আমি কোম্পানির গচ্ছিত সম্পদ বা রিজার্ভ দেখি, 7,928 কোটি টাকা। তো ঠিক আছে, ধার বাকি যদি দেখি 6,761 কোটি টাকা, ঠিক আছে। তো ধার বাকিটা কোম্পানি একটু বেশি করে ফেলে, কিন্তু সেই তুলনায় কোম্পানির কিন্তু টোটাল অ্যাসেট বা মোট সম্পত্তিও কিন্তু রেডি আছে, ঠিক আছে। কত আছে এখন? 19,380 কোটি টাকা রিসেন্টলি। এই মানে সেগুলো কিন্তু বছরের পর বছর ক্রমশ কিন্তু ওপরের দিকে গেছে, ঠিক আছে, ক্রমশ বেড়েই গেছে। তাহলে ফান্ডামেন্টাল কেমন শেয়ারটার? ফান্ডামেন্টাল কিন্তু ওকে আছে, ঠিক আছে। আচ্ছা, এইবার যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই, প্রোমোটার্স কী করেছে, তাদের হোল্ডিংটা অল্প পরিমাণে বিক্রি করেছে, ঠিক আছে। আচ্ছা, এফআইস ফরেন ইনভেস্টর, এরা কী করেছে? এরা অল্প বিক্রি করেছে। ডিআইস এরা কী করলো? এরা অল্প পরিমাণে ইনভেস্টমেন্ট বাড়ালো, ঠিক আছে। আর পাবলিক সেক্টর ওরা বাকিটা আর কি ইনভেস্টমেন্টটা বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে। এখন আছে 7.46%। ওকে, দেখিয়ে দিলাম। এবার আমি রিটার্ন দেখাচ্ছি বরুণ বিভারেজের। যদি কোম্পানির 1 বছরের রিটার্ন দেখি, তাহলে 1 বছরে 79% কিন্তু রিটার্ন দিয়েছে, পজিটিভ রিটার্ন। আচ্ছা, 5 বছরে যদি দেখি, 5 বছরে 1,082%, 5 বছরে অলরেডি রিটার্ন দিয়ে দিয়েছে। আর যবে থেকে আইপিও এসে তবে থেকে দেখুন 2,392% রিটার্ন দিয়েছে। তার মানে কিন্তু হিউজ একটা রিটার্ন অলরেডি দিয়েছে। পোটেনশিয়াল আরও আছে ওপরের দিকে যাওয়ার। মাল্টিব্যাগের কিন্তু দিলেও দিতে পারে। লং টাইমে কিন্তু ভালো একটা প্রফিট করলেও করতে পারেন, কারণ দেখুন যে যেখানে কিনেছে তাদেরকে কিন্তু সুন্দরভাবে প্রফিট দিয়ে গেছে, ঠিক আছে। তো ওটাই আমার বক্তব্য, কি এটা চাইলে আপনি লং টাইমের জন্য হোল্ড করে রাখতে পারেন, খুব দুর্দান্ত শেয়ার হবে। যদি আমি শর্ট টাইমে দেখি, তাহলে শর্ট টাইমে দেখুন এখানে একটা রিটার্ন, এখানে একটা রিটার্ন, এইখানে একটা রিটার্ন, বা এই টোটালটা একটা রিটার্ন ধরতে পারেন। তো একটা রিটার্ন যদি আপনাদের ধরে দেখায়, মোটামুটি জাস্ট একটা ধরে দেখাচ্ছি, এই দেখুন 18% একটা হচ্ছে রিটার্ন দিয়েছে, ঠিক আছে। কতদিনে? মে থেকে জুলাইয়ের মধ্যে, ঠিক আছে। তাহলে কিন্তু ভালোই একটা শর্ট টাইমেও আপনাকে প্রফিট দিচ্ছে শেয়ারটা। আর যদি আমি এবার ফ্রেশ এন্ট্রি নেওয়ার মানে জায়গার কথা বলি, তাহলে 1 মাসের চার্ট প্যাটার্নের টপ কোথায়? তো টপ তো এরকম জায়গাতেই। তো এখন কিন্তু ইনভেস্টমেন্টে কোনো জায়গা নেই, ঠিক আছে। তো যদি মানে মোটামুটি দেখছেন এই টপ থেকে 4 থেকে 5% কারেকশন হোক, তারপরে গিয়ে ইনভেস্টমেন্ট করা যেতে পারে, ঠিক আছে। বরুণ বিভারেজ কিন্তু এমনি শেয়ার ভালো আছে, কোনো সমস্যা নেই। কোম্পানি ব্যবসা কিন্তু যথেষ্ট ভালো। তো টেনশনের কোনো কারণ নেই। যদি আপনি আটকে থাকেন, মানে যদি ধরুন ইনভেস্ট অলরেডি করেছেন, ঠিক আছে, শেয়ারটা এবার নিচের দিকে পড়ছে, তাহলে টেনশনের কোনো কারণ রাখবেন না, ঠিক আছে। আপনি সবসময় নিফটি 50 চেক করবেন, ব্যাংক নিফটি চেক করবেন, এগুলোও কিন্তু এরকম হয়, ওপরে ওঠে নিচে নামে, আবার ওপরে ওঠে নিচে নামে, এরকমই সবসময় হতে থাকে, ঠিক আছে। তো ওই কারণেই বললাম একটা প্রপার ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন, কিন্তু এখন হচ্ছে জায়গা নেই। আগে মোটামুটি এই টপ থেকে মোটামুটি 4-5% কারেকশন হোক, তারপরে কিন্তু ইনভেস্টমেন্ট করলে আমার মতে সুবিধা হবে। তো ভিবিএলটা তো বলে দিলাম, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, নেক্সট সঠিক কথা, অধমের এমন একটা উদাহরণ নেই যে কোনো একটা ভিডিও সামান্যটুকু দেখে বেরিয়ে গেলাম, ভালো লাগুক মন্দ লাগুক সম্পূর্ণ ভিডিও নিজের সাথে দেখা উচিত। একদম দাদা, একদম সঠিক কথা বলেছেন। ভালো, আমি হয়তো একটুখানি বোরিংভাবে বলি, ঠিক আছে, আপনাদের হয়তো এক্সাইটমেন্ট বা এন্টারটেন করতে পারি না, নর্মালভাবে বলার চেষ্টা করি, কিন্তু আপনার বোর লাগতে পারে আপনাদের। কিন্তু ওই যে এ দাদা সঠিক কথা বলেছে, নিজের স্বার্থে কিন্তু ভিডিওটা দেখা উচিত। যেখানে বোরিং আছে ওইখানে কিন্তু শিক্ষা আছে, ঠিক আছে। আমাদের পড়াশোনা করতে ভালো লাগে না, কিন্তু ওটা পড়লেই কিন্তু আমাদের নলেজ বাড়ে।
তো এই কারণেই একটু মানে কষ্ট দিয়ে একটু ভিডিওটা দেখুন, আশা করি কিন্তু আপনাদেরই বেনিফিট হবে। আমি তো মোটামুটি আমার ওই যে আগের দিন বললাম, আমার কিন্তু শখ নেই আপনাদের জন্য বড় বড় ভিডিও বানানো। আমি কিন্তু ইউটিউবে আসতাম, আপনাদের মোটামুটি 4-8টা স্টক দেখাতাম, ব্যাস বেরিয়ে যেতাম। আমার কোনো কিন্তু এরকমভাবে ডিটেলস অ্যানালিসিসের কোনো দরকার ছিল না, আমি আপনাদের জন্যই কিন্তু করি। তো আপনারা একটু প্রপার দেখুন, শিখুন প্রপার, ব্যাস আমি এটাই চাই, আর কিচ্ছু না। দেন কমেন্ট হচ্ছে থ্যাংকস দাদা, ওয়েলকাম দাদা। নেক্সট হচ্ছে দাদা নেক্সট টাইম বিড়লা সফট নিয়ে একটু বলবেন। অবশ্যই বলবো দাদা, চলুন বিড়লা সফট দেখাচ্ছি। বিড়লা সফটটা হচ্ছে আইটি কোম্পানি, ঠিক আছে। যদি এখন দাম দেখি তাহলে 625 টাকা দাম আছে শেয়ারটার। রিসেন্টলি কী হয়েছে, একটা শেয়ারটা লোয়ার সার্কিট মেরেছে, মার্কেট ক্যাপ 17,277 কোটি টাকা। তো বুঝতে পারছেন স্মল ক্যাপ কোম্পানি, ঠিক আছে বিড়লা সফট। ওকে, তো এইবার যদি আমি কোম্পানি ব্যবসা দেখি, 2021 সাল থেকেই কোম্পানির ব্যবসা দেখবো, ঠিক আছে। 3,556, 4,130, 4,795, 5,278, 5,343 কোটি টাকা। তো ঠিক আছে, বছরের পর বছর ক্রমশ কোম্পানি বিক্রি বেড়ে চলেছে, ভালো দিক। খরচা 3,026, 3,490, 4,273, 4,442, 4,505 কোটি টাকা। তো যদি আমি তুলনা করি কোম্পানির বিক্রি বেশি, সেই তুলনায় কোম্পানির খরচাটা কম, তাহলে এটাই কি কোম্পানির জন্য একটা ভালো দিক। আচ্ছা, তো এইবার যদি আমি কোম্পানি প্রফিট দেখি, কীরকম কোম্পানি প্রফিটটা কামাচ্ছে, নেট প্রফিটটা যদি চেক করি, 321, 464, 322, 624, 636 কোটি টাকা কোম্পানি হচ্ছে প্রফিট হচ্ছে, ঠিক আছে। তার মানে কি কোম্পানির প্রফিট হচ্ছেই, আর কোম্পানির বিজনেস সেটাও কিন্তু কোম্পানি ভালোই চলছে। ওকে, আচ্ছা এইবার যদি আমি কোম্পানি ব্যালেন্স শিটটা চেক করি বিড়লা সফটের, তাহলে রিজার্ভস কত আছে কোম্পানির কাছে এখন, 2,989 কোটি টাকা, ঠিক আছে। আর ধার বাকি ডেপ ফ্রি, প্রায় একদম ডেপ ফ্রি বলা যায়, মাত্র 93 কোটি টাকা কোম্পানির কাছে ধার বাকি বা বোরিং আছে। তো ভালো দিক এটা। আর যদি আদার অ্যাসেট, ঠিক আছে, এই সরি টোটাল অ্যাসেট মানে হচ্ছে মোট সম্পত্তি যদি দেখি, তাহলে সেটা আছে 3,926 কোটি টাকা, যেটা কিন্তু বেড়েছে, ঠিক আছে, যত আগের তুলনায় কিন্তু অনেকটাই বেড়েছে। তো সেটা ভালো দিক একটা কোম্পানির জন্য। ওকে, তো এইবার যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই, প্রোমোটার্স কী করেছে, তাদের হোল্ডিংটাকে অল্প পরিমাণে বিক্রি করেছে। এফআইসরা কী করেছে, এফআইসরা অল্প পরিমাণে বিক্রি করেছে, ঠিক আছে। আর ডিআইসরা ওরা অল্প পরিমাণে ইনভেস্টমেন্ট বাড়িয়েছে, ইনভেস্ট করেছে। পাবলিক পাবলিক হচ্ছে ইনভেস্টমেন্ট কমিয়েছে, বাড়িয়েছে পাবলিক সেক্টর। আদার্স হচ্ছে অল্প বিক্রি করেছে, ঠিক আছে। তো এবার আমি দেখাচ্ছি রিটার্নটা দেখি, বাকি কথা বলছি। যদি 1 বছরের শেয়ারটার প্রফিট দেখি, তাহলে সেটা হচ্ছে 29.20%। যদি 5 বছরে দেখি, 5 বছরে 738%। আর যবে থেকে আইপিও এসছে মানে ম্যাক্সিমাম, তবে থেকে 6,948%। তাহলে কি এটা কিন্তু একটা মাল্টিপ্যাকার দেওয়ার একটা সুযোগ আছে, ঠিক আছে। ম্যাক্সিমামে হচ্ছে রিটার্ন বেশি, সেই তুলনায় 5 বছর কিন্তু রিটার্নটা কম। যেসব শেয়ারগুলো মোটামুটি 5 বছর রিটার্ন কম, সেই সব শেয়ারগুলো কিন্তু উপরের দিকে যেতে পারে, পোটেনশিয়াল কিন্তু আছে। কখন, যখন কোম্পানি বিজনেস বা ব্যবসা ভালো চলছে। তো বিড়লা সফটের তো বিজনেস আমরা দেখলাম ভালোই চলছে। আচ্ছা, যদি আমি জায়গার কথা বলি, 1 মাসের টপ কোথায় ছিল, এরকম জায়গায় 1 মাসের টপ থেকে এখন কী অবস্থায় আছে, 7.72% কিন্তু কারেকশন। ওকে, তার মানে যথেষ্ট, সেটা একটা কারেকশন হয়েছে। তাহলে যদি চান আপনি ইনভেস্ট করতে, তাহলে কিন্তু এখন জায়গা এসে গেছে, একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু করতে পারেন। ওকে, দেখিয়ে দিলাম আমি। তো এটা হয়ে গেল, আমি বলে দিলাম। দেন নেক্সট কমেন্ট হচ্ছে থ্যাংক ইউ, ওয়েলকাম দাদা, আপনাকেও ধন্যবাদ কমেন্ট করার জন্য। ওকে, আচ্ছা নেক্সট, দাদা আপনি ভালো আছেন, আশা করি ভালো আছেন। একদম দাদা, আমি সবসময় ভালো আছি, ঠিক আছে। আপনাদের জন্য আমাকে ভালো থাকতে হবে, আমি সবসময় ভালোর দিকে, সবসময় ভালো থাকি, আপনারাও সবসময় ভালো থাকুন, এটাই আমি চাই অলওয়েজ। আচ্ছা, মিড ক্যাপ মসচিপ শেয়ারটা একটু দেখাবেন। মসচিপ মানে আপনি সম্ভবত মসচিপ টেকনোলজির কথা বলছেন। তো ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি, শেয়ারটা দেখুন। তো মসচিপ টেকনোলজি লিমিটেড, ঠিক আছে, এখন দাম কত আছে, 251 টাকা। রিসেন্টলি একটা লোয়ার সার্কিট মেরেছে শেয়ারটা, মার্কেট ক্যাপ 4,751 কোটি টাকা। আচ্ছা, তো যদি এবার কিন্তু স্টকটার পিই রেশিও দেখুন, পিই রেশিও কিন্তু 445, ঠিক আছে। তার মানে কিন্তু যদি ভাবছেন যে ইনভেস্টমেন্ট করবেন, তাহলে কিন্তু ইনভেস্টমেন্টের জায়গাটা মানে না থাকার মতনই, ঠিক আছে। আচ্ছা, আমি চার্ট প্যাটার্ন যখন দেখাবো আপনাদের, মোটামুটি রিটার্ন দেখাবো, তখন আমি ডিটেলসে বলবো। কিন্তু স্টক পি রেশিও বলছে অনেকটা ওভার ভ্যালু হয়ে আছে, ঠিক আছে। এখন কিন্তু ইনভেস্ট না করাটাই বেটার হবে। আগে কোম্পানি ব্যবসাটা দেখে নিই। প্রফিট লস সেকশানে আসলাম, কোম্পানি এবার সেলস বা বিক্রি দেখবো 2021 সাল থেকে।
তো কত আছে, 105, 148, 198, 294, 317, ঠিক আছে, বছরের পর বছর বাড়ছে। খরচা 98, 125, 172, 260, 282 কোটি টাকা। তো তুলনা করলে কি হচ্ছে, কোম্পানি বিক্রি বেশি, সেই জন্য কোম্পানি খরচা কম, তাহলে এটা কোম্পানির জন্য ভালো দিক। আচ্ছা, এইবার যদি আমি কোম্পানির প্রফিট দেখি, কীরকম প্রফিট কামাচ্ছে। এই দুটো জায়গায় লস ছিল, ঠিক আছে, তারপরে কিন্তু কোম্পানি প্রফিট তুলেছে 6 কোটি, 6 কোটি, 10 কোটি, 11 কোটি। তো কোম্পানি প্রফিটটা লাস্ট 4 বছর ধরে কিন্তু হচ্ছে, ঠিক আছে। তো ঠিক আছে, এখন অবধি ব্যালেন্স শিট দেখবো কোম্পানির। এখন রিজার্ভস কত আছে, গচ্ছিত সম্পদ 232 কোটি টাকা, আর ধার বাকি কত আছে, 69 কোটি টাকা, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি কোম্পানির টোটাল অ্যাসেট বা মোট সম্পত্তি যদি দেখি, তাহলে সেটা আছে 382 কোটি টাকা, যেটা দেখুন বছরের পর বছর কী হয়েছে, ক্রমশ বেড়েছে। তার মানে কি, ফান্ডামেন্টাল ঠিকঠাক বলা যায়, ঠিক আছে, একদম ভালো চলছে কোম্পানির ব্যবসা ট্যাবসা, ফান্ডামেন্টাল ভালো। আচ্ছা, শেয়ার হোল্ডিং প্যাটার্নের কথা যদি বলি, প্রোমোটার্সরা কী করলো, অল্প পরিমাণে বিক্রি করেছে। এফআইজরা কী করেছে, এফআইজরা ইনভেস্টমেন্ট বাড়িয়েছে ওরা। পাবলিক সেক্টর কী করেছে, পাবলিক সেক্টর ইনভেস্টমেন্ট বাড়িয়েছে, আদার্স মানে মিউচুয়াল ফান্ড ওগুলো সেম রেখে দিয়েছে। এখনও কিন্তু ডিআইসরা এন্ট্রি নেয়নি শেয়ারটাতে, ঠিক আছে। তো এফআইজরা অল্প অল্প করে ইনভেস্টমেন্ট বাড়াচ্ছে, ওরা অল্প অল্প করে কিন্তু এন্ট্রি নিচ্ছে, ঠিক আছে। এবার চলুন রিটার্ন দেখা যাক। দেখুন এক বছরে, দেখুন এক বছরে 171%, মানে বুঝতে পারছেন কতটা হিউজ একটা মানে রিটার্ন দিয়ে দিয়েছে শেয়ারটা। মানে এক বছরে কিন্তু অনেকটা রিটার্ন দিয়ে দিয়েছে, ঠিক আছে, মাল্টিব্যাগের রিটার্ন বলতে পারেন, মাল্টিব্যাগের কাছাকাছি। আচ্ছা, 5 বছরে দেখুন 1642% কিন্তু 5 বছরে রিটার্ন দিয়ে দিয়েছে, যবে থেকে আইপিও এসছে তবে থেকে 1691%, মানে ওই সমান ম্যাক্সিমাম। আর আপনার 5 বছরের রিটার্ন কিন্তু অ্যাপ্রক্সিমেট সমান, ঠিক আছে। তো শেয়ারটাতে মাল্টিব্যাগের রিটার্ন আপনি নাও পেতে পারেন, আবার পেতেও পারেন, ঠিক আছে, দুটোই অপশন থাকে। তো পেতেও পারেন, কেন কি, যেহেতু মার্কেট ক্যাপ ছোট, ঠিক আছে, শেয়ারটার দাম কম, পেতেও পারেন। আচ্ছা, এক মাসের যদি আমি চার্ট প্যাটার্ন দেখি, এক মাসের টপ থেকে যদি এখনকার অবস্থা দেখি, তাহলে 8% কিন্তু শেয়ারটা কারেকশান। তো আরও কিন্তু একটু কারেকশান হতে পারে আমার মতে। তো এখন ইনভেস্টমেন্ট যদি করতে চাইছেন, না করাটাই ভালো হবে। স্টক পিরিয়ডটা প্রচুর আছে, অলরেডি কিন্তু ওভার ভ্যালু হয়ে আছে। তো এবার যদি আপনি ধরুন অল্প অল্প শেয়ারে এন্ট্রি নিতে চান, তাহলে কিন্তু নিতে পারেন। অল্প অল্প শেয়ারে ধরুন এন্ট্রি নিলেন, আবার সেটা যখন ওপরের দিকে গেল, একটা আপনি প্রফিট বুক করে বেরিয়ে আসলেন। শর্ট টাইমে প্রফিটের জন্য আপনাকে স্টক পি দেখতে হবেই না, আন্ডার ভ্যালু ওভার ভ্যালু কিছু দেখতে হবে না, ঠিক আছে, যদি শর্ট টাইমে প্রফিট করতে চান। তখন কী হবে, রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করবেন। যখনই দাম নিচের দিকে পড়তে থাকবে, কারেকশনও থাকবে, অল্প অল্প করে শেয়ার কিনবেন, আবার বেড়ে গেলে সেগুলো আবার বিক্রি করে দেবেন, ঠিক আছে। তো শর্ট টাইমের প্রফিটের জন্য বলছি না, কিন্তু লং টাইমের জন্যই কিন্তু বলছি। লং টাইমের জন্য শেয়ারটা অলরেডি ওভার ভ্যালু হয়ে আছে। তো আমার মতে একটু ওয়েট করে গেলে বেশি ভালো হবে, ঠিক আছে। এবার আপনি বাদ বাকিটা নিজে বিবেচনা করে নিন, যেটা সুবিধা মনে হবে সেই মতো ইনভেস্টমেন্ট প্ল্যানিং করবেন। আমার যেটা ধারণা আমি সেটা আপনাকে বলে দিলাম আপনাকে। আচ্ছা, নেক্সট কমেন্ট পড়া যাক। থ্যাংক ইউ দাদা, সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করার জন্য, আপনারা যে বুঝতে পারছেন এটুকুই ব্যাস আমার, এই যে কষ্টটা করছি আমি এটুকুতেই আমার সার্থক। আপনারা যে বুঝতে পারছেন, আপনারা যে শিখতে পারছেন, শিখুন, প্রপার বুঝুন, কাজ করুন, ব্যাস এটুকুই আমি চাই। নেক্সট কমেন্ট। দাদা পুরোটাই দেখেছি। আচ্ছা, ধন্যবাদ দাদা। পুরোটা দেখলে কি হয়, বিভিন্ন রকম স্ট্র্যাটেজি যখন বলি আমি, সেগুলো কিন্তু আপনারা শিখে যেতে পারেন, দেখে নিতে পারেন। তো এটা আপনাদের জন্য একটা বেনিফিট বলতে পারেন, সুবিধা বলতে পারেন। আচ্ছা, নেক্সট। ভারত ইলেকট্রনিক্স বাইং 103, টাটা মোটরস বাইং প্রাইস 321, স্টক মেজর কারেকশন ফর নেক্সট বাইং। থ্যাংক ইউ দাদা, খুব ভালো করেছেন, ঠিক আছে। দুটোই কিন্তু সুন্দর জায়গায় ছিল, আমি টেলিগ্রামেও বলেছিলাম, টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে। তো খুব সুন্দর করেছেন, টাটা মোটরস আর ভারত ইলেকট্রনিক্সে ইনভেস্ট করেছেন, ঠিক আছে। এবার যদি আপনি লং টাইমের জন্য হোল্ড করে রাখেন, মানে যদি ভেবে থাকেন আমি লং টাইমে হোল্ড করব, তাহলে মিনিমাম 7 বছরের আগে কোনো গল্পই করবেন না, ঠিক আছে। 7 বছরের আগে খালি আপনি কোয়ার্টারলি, ইয়ারলি কোম্পানি ব্যবসা চেক করবেন। ব্যবসা যখনই ঠিকঠাক থাকবে, আপনার টেনশনের কোনো কারণ নেই, আপনি টেনশন মুক্ত একদম। নেক্সট কমেন্ট। খুব ভালো বলেন দাদা, ধন্যবাদ দাদা। নেক্সট কমেন্ট, ঠিক আছে। আচ্ছা, দি বেস্ট, ধন্যবাদ দাদা। বেস্ট না, আমি চেষ্টা করি আপনাদের শেখানোর জন্য, ঠিক আছে, যাতে আপনারা প্রপার জিনিসটা ভালো মতো শিখতে পারেন। এই আন্ডার ভ্যালু ওভার ভ্যালু যেটা শিখিয়েছিলাম, ঠিক আছে। তো যদি শিখে নেন, ব্যাস এই শিখার ভিডিওগুলোই আপনাদের একটু মন দিয়ে দেখতে হবে। তারপরে একটা টাইমে দেখবেন আপনার ভিডিও দেখার দরকার পড়ছে না। আপনি মোটামুটি 1 বছর কন্টিনিউয়াসলি আর কি ভিডিও দেখুন, আমি বলছি শুনুন, 1 বছর আর কি ভিডিও দেখুন, প্রপার শিখুন, ঠিক আছে, প্রতিটা ভিডিও দেখুন। 1 বছর পরে দেখবেন আপনি নিজে আর কি, ধরুন নতুন নতুন কোনো আর কি টিপস বা ট্রিক্স বা কোনো স্কিল আপনি নিজে নিজে কোনো বার করতে পারবেন, ঠিক আছে। ওই কারণে বলছি একটু শিখে নিন ভালো মতো করে। আচ্ছা, তো ধন্যবাদ কমেন্ট করার জন্য। আচ্ছা, নেক্সট বলেছে দাদা,
ভোডাফোন আইডিয়া শেয়ারটা কেমন? দেখুন, ভোডাফোন আইডিয়া শেয়ারটা কিন্তু ভালোই শেয়ার, লং টাইমের জন্য ইনভেস্ট করার মতো শেয়ার, কিন্তু একটু রিস্ক হয়ে যায় শেয়ারটাতে। কেন রিস্ক হয়? কেন কি কোম্পানি প্রফিট কিন্তু ক্রমশ মাইনাসে, কোম্পানি লস হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে, ক্রমশ বছরের পর বছর কোম্পানি কিন্তু লসে চলছে। আর তাছাড়া কি কোম্পানির রিজার্ভস, সব থেকে বড় কথা কোম্পানির রিজার্ভস কিন্তু সেটাও কিন্তু কোম্পানির মাইনাসে, ঠিক আছে, কোম্পানির কাছে গচ্ছিত সম্পদ বলে কিচ্ছু নেই, মাইনাসে কোম্পানির রিজার্ভস ঘুরে বেড়াচ্ছে। তো বুঝতে পারছেন শেয়ারটা একটু রিস্কি টাইপের শেয়ার হয়ে যায়। আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, ঠিক আছে, ইনভেস্টমেন্ট করে বা যদি অলরেডি ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে মোটামুটি একটু ওয়েট করুন, 30-40% মোটামুটি প্রফিট তুলুন, ব্যাস প্রফিট তুলে বেরিয়ে যান, ঠিক আছে। আদারওয়াইজ শেয়ারটা তো রিস্কি টাইপের শেয়ার, আমি তো বলেই দিলাম। ওকে, নেক্সট, ব্যাস কমপ্লিট, ঠিক আছে। ওকে, তো আপনাদের কমেন্টে রিপ্লাই করা কমপ্লিট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা শেয়ার করে দেবেন, ঠিক আছে, কারণ আপনি একা একাই শিখবেন সেটা তো স্বার্থপরতা হয়ে যায়। তো ভিডিওটা শেয়ার করে দিলে অনেক মানুষ শিখতে পারবেন। আর আজ যদি ভালো লেগে থাকে, আশা করি ভালো লাগবে, তাহলে একটা লাইক করে দেবেন আপনারা, ঠিক আছে। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ। টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজ তাড়াতাড়ি গিয়ে জয়েন হয়ে নিন, ঠিক আছে, আমি ডিসক্রিপশনে দুটোরই আর কি লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওকে, আর আপনাদের যদি কোনো কিছু বলার থেকে বা কোনো শেয়ার সম্পর্কে A to Z অ্যানালিসিস দরকার লাগে, সেটা কিন্তু কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন। পোস্ট ইনভেস্টমেন্ট চ্যানেল প্রতি দুদিন ছেড়ে ছেড়ে কিন্তু আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে ভিডিও আনবে, ঠিক আছে। যেহেতু ভিডিও মানে খুব একটা কমেন্ট এসেছিল না, তো সেই কারণে ওয়েট করতে হলো আমাকে, ঠিক আছে। তো এখন এসে গেছে বলে আমি আবার দিয়ে দিলাম। যদি প্রপার আর কি মোটামুটি কমেন্ট পাই তাহলে আমি দুদিন ছেড়ে ছেড়ে কিন্তু রিপ্লাইটা করে দেবো, আগে যেমন করতাম, আপনারা জানেন, পুরনো যারা মেম্বার্স আছেন তারা জানেন। ওকে, তো চলুন, এই ছিল আজকে বেসিক্যালি ভিডিও। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।